মহিষ জন্ম আতুর ছিল। গুরুজি গোসাই ঠাকুরবাণীর দোহাই দেওয়ার পর মহিষের বাচ্চাটি ভালো হইয়াছে। ওই মহকুমারী রামপুর গ্রাম নিবাসী বাক্যকুমার নগেন্দ্র কুমার মহাশয়ের একটি কন্যা জন্মান্ত ছিল। গুরুজি গোসাই ঠাকুরবাণীর দোহাই দেওয়ার পর মেয়েটার চক্ষু ভালো হইয়া গুরুজি গিয়াছে। সুনামগঞ্জ মহকুমা অমৃতশ্রী গ্রামে ঠাকুরবাণীর আরেকটি অলৌকিক লীলা স্থাপন করা হইয়াছে এবং সুনামগঞ্জের অনেক সেবক তাহা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। সেই গ্রামের বাক্যকুমার ময়ূরচাঁদ মহাশয়ের বাড়িতে একটি তেঁতুল গাছ ছিল। সেই গাছটি গুরুজি গোসাই ঠাকুরবাণীর দোহাই দিয়া কাটিয়া হরিনগর গ্রামে নিয়া গুরুজি গোসাই ঠাকুরবাণীর দোহাই দিয়া রোপণ করার পর গাছটি জীবিত হইয়াছে ও ঠাকুরবাণীর আসন সেটা স্থাপন করা হইয়াছে। দিনাজপুরস্থিত গুরুজি গোসাই ঠাকুরবাণীর সিদ্ধ তেঁতুল গাছের বীজ দ্বারা আজ পর্যন্ত কেহ কোনো গাছ তুলিতে পারে নাই। মৌলভীবাজার মহকুমার লক্ষ্মীপুর গ্রাম নিবাসী প্রভুকুমার রাজগোবিন্দ মহাশয়ের বাড়ির পুকুরের পশ্চিম পারে একটি সিদ্ধ তেঁতুল গাছের বীজ রোপণ করিয়া একটি সিদ্ধ তেঁতুল গাছ তোলা হইয়াছে এবং গুরুজি গোসাই ঠাকুরবাণীর আসন সেখানে স্থাপিত হইয়াছে। সেখানকার আসনের দোহাই দিয়া বহু লোকের যথেষ্ট উপকার হইয়াছে এবং হইতেছে। রামপুর নিবাসী বাক্যকুমারী কালারমা নামীয় একটি মেয়ে লোক তাহার বাড়িতে গুরুজি গোসাই ঠাকুরবাণীর আসন নেওয়ার জন্য লক্ষ্মীপুরে ঠাকুরবাণীর নতুন তলায় ঢাক ঢোল বাদ্য সহ লোকজন দ্বারা পালকি পাঠায়। পালকি বেহারা দুইজন লোক অহংকার করিয়া বলিয়াছিল, জয় ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাই, সামান্য একখানা আসন তাহাকে আমরা বহন করিয়া নিতে পারিব না। গুরুজি গোসাই ঠাকুরবাণীর আসন একখানা ছোট চৌকিতে বসাইয়া দেওয়া হইয়াছিল, কিন্তু অহংকারের এমনই পতন হইল যে তাহারা ওই আসন সহ পালকিখানা আর উঠাইতেই পারিল না। একদা গুরুজি গোসাই ঠাকুরবাণীর লীলায় বিশ্বাস জন্মাইবার জন্য একটি ঘটনা বলি। গুরুজি গোসাই ঠাকুরবাণীর জন্মোৎসব উপলক্ষে হবিগঞ্জ মহকুমার কম বানিয়াচং শাখায় গ্রাম নিবাসী 3 জন লোক ঠাকুরবাণীর তলায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হইতে রওনা হয়। কিন্তু পথিমধ্যে হঠাৎ আকাশ বিষণ্ণ মেঘাচ্ছন্ন হইয়া ঝড় বৃষ্টি আসায় তাহারা অতিশয় বিপন্ন হইয়া দিনাজপুর হালামবাড়ি উঠিয়া আকুল কণ্ঠে গুরুজি গোসাই ঠাকুরবাণীকে ডাকিতে লাগিল। ওই সময় দৈবক্রমে তাহাদের সম্মুখে একজন সন্ন্যাসী ঠাকুরের আবির্ভাব হইল। তখন তাহারা সন্ন্যাসী ঠাকুরকে অতি বিনয়ের সহিত জিজ্ঞাসা করিল, ঝড় বৃষ্টি ছাড়ে না কেন? আমরা ঠাকুরবাণী গুরুজি গোসাইয়ের আশ্রমে যাইব। তখন সন্ন্যাসী ঠাকুর হাসিয়া উত্তর করিলেন, আমিও ঠাকুরবাণীর বাড়ি যাইব, এখনই হয়তো ঝড় বৃষ্টি ছাড়িয়া। এই কথা সন্ন্যাসীর মুখ হইতে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি কমিয়া ছাড়িয়া গেল। তখন তাহারা সন্ন্যাসীকে বলিল, আমরা পথশ্রমে ক্ষুধায় কাতর হইয়া পড়িয়াছি, এখন আমরা বিপন্ন পথিমধ্যে খাবার কোথায় পাইব এবং কি খাইব? তখন সন্ন্যাসী ঠাকুর বলিলেন, আমার গরঙ্গে জল ও ঝুলিতে পেড়াও আছে, আপনাদের বিশ্বাস হইলে খাইতে পারেন। তাহারা সন্ন্যাসী ঠাকুর হইতে পেড়া ও জল চাহিয়া নিয়া খাওয়ার পর তাহাদের ক্ষুধা সম্পূর্ণ দূর হইয়া গেল। ওই সময় তাহারা সন্ন্যাসী ঠাকুরকে, জয় ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাই, জিজ্ঞাসা করিল, প্রভু এই ঘোর অন্ধকারে কি করিয়া ঠাকুরবাণী গুরুজি গোসাইয়ের তলা যাওয়া যায়? সন্ন্যাসী উত্তরে বলিলেন, তোমরা আগে আগে চলো, আমি পাছে পাছে যাইব, রাস্তাও পরিষ্কার দিনের মতন দেখিতে পাইবে। তাহারা সন্ন্যাসীর পরিচয় জানিবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করিতে চাহিয়াছিলেন, গুরুদেব আপনার বাড়ি কোথায়? কিন্তু ভক্তগুলির এমনই কৃপা, তাহাদের মুখে তখন কোনো কথা আর ফুটিল না। এই সন্ন্যাসী ঠাকুরবাণীর তলার নিকটবর্তী হইয়া লোক 3 জনকে বলিলেন, ওই টিলার উপর ঠাকুরবাণীর কীর্তন হইতেছে, ওই শুনো শঙ্খ ঘণ্টা ফুল করতাল ইত্যাদি বাজিতেছে, তোমরা তলায় যাও, আমি বাজার হইতে কিছু পেড়া নিয়া আসিতেছি, শূন্য হাতে আশ্রমে যাওয়া উচিত নয়। তখন কিছু দূর যাওয়ার পর আর সন্ন্যাসীকে দেখা গেল না। আশ্রমে উপস্থিত হইবার পর প্রভুকুমার ঠাকুরচাঁদ বাবাজি তাহাদের জিজ্ঞাসা করিলেন, এত রাত্রে আপনারা কোথা হইতে ঠাকুরবাণীর তলায় আসিলেন? তাহারা প্রভুকুমারকে বলিল যে, আমাদের মন স্থির করিয়া কথা বলিবার উপায় নাই। প্রভুকুমার তাহাদের স্থির হইয়া শান্তভাবে কথা বলিতে আদেশ করিলেন। তাহারা প্রতিমধ্যে ভীষণ ঝড় বৃষ্টিতে পতিত হওয়ার বিবরণ বলিতে লাগিলেন এবং হঠাৎ ঠাকুরের দর্শন লাভের কথা ও আদ্যপ্রান্ত
উল্লেখ করিলেন এবং হালামবাড়িতে অকস্মাৎ ঝড় বৃষ্টি বন্ধ হওয়া ও জল ও বেড়া দিয়া তাহাদের ক্ষুধা দূর করার বিষয় বর্ণনা করিলেন। প্রভুকুমার ঠাকুরচাঁদ বাবাজি সমস্ত বিবরণ শুনিয়া চমৎকৃত হইলেন এবং উক্ত সন্ন্যাসীর আকৃতি ও শরীরের লক্ষণ সম্বন্ধে জানিতে চাহিলেন। তখন তাহারা কাঁদিয়া আকুল হইয়া জয় ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাই বলিতে লাগিল যে উক্ত সন্ন্যাসীর মাথায় জটা কাঁধে নামাবলী, মুখে কূপ এবং দাড়ি, হাতে করঙ্গ ও মালার আধারি, চরণে পাদুকা ছিল। হালামবাড়িতে সন্ন্যাসী ঠাকুরকে না পাইলে আমরা এ বিপদে রক্ষা পাইতাম না। মনে প্রাণে ডাকিয়াছি, ভুলিতে পারিব না, কিন্তু শত চেষ্টা করিয়াও তিনির পরিচয় জিজ্ঞাসা করিবার বাকশক্তি পাই নাই, চিনিও চিনিতে পারি নাই বলিয়া কাঁদিতে লাগিল। তখন প্রভুকুমার ঠাকুরচাঁদ বাবাজি আবেগ ভরে বলিতে লাগিলেন, তোমাদের সৌভাগ্য, তোমরা ভক্ত দর্শন পাইয়াছি। ইহা শোনা মাত্র তাহারা তিনজনই অজ্ঞান হইয়া পড়িয়াছিলেন। প্রভুকুমার তখন আশ্রমের জলসংঘ হইতে তাহাদের উপর জল ছিটাইয়া দিলেন এবং ধূপ দীপ দিয়া ইহাদের আরতি করিতে লাগিলেন। ওই সময় তিনজনই একসঙ্গে উঠিয়া ঠাকুরবাণী গুরুজি গোসাই বলিয়া নাচিতে লাগিল। ভক্ত ও গুরুর দর্শনে তাহাদের পুনর্জন্ম হইল। একালে যে সকল ধর্ম সমন্বয়ের ডঙ্কা সজোরে নিনাদিত হইতেছে, 3 শতাধিক বৎসর পূর্বে শ্রী শ্রী ঠাকুরবাণী গুরুজি গোসাই সর্বাগ্রে তাহা করিয়া গিয়াছিলেন। এদেশে তখন খ্রিস্টীয় ধর্ম প্রচলিত ছিল না। তাছাড়া আর সমুদয় ধর্মের অনুষ্ঠান করিয়া তিনি দেখাইয়াছিলেন ধর্ম সবই সত্য। তাহাকে কলমা পড়াতে দেখিয়া সামাজিক ব্রাহ্মণগণ তাহাকে জাত্যান্তরিত করিতে চাহিলে তিনি বলিয়াছিলেন, ঈশ্বরের ধন্যবাদ, যে বাক্যে মিশ্রিত লোকে উচ্চারিলে কেন হইবে গর্বিত। একদা এক পীরের সিন্নি হইতে ফিরিয়া আসা কালে বুরহান তার বাহকগণ জয় ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাই তাহাকে চৌধুরীর নিকট ধরিয়া আনিয়া মুসলমান করিতে চাহিলে হঠাৎ জুলির মধ্যে বিচারিয়া দেখিতে পায় লোকে কীর্তনের করতাল হইল পৃষ্ঠকে। তাহার আচরণ নিষ্ঠাবান বৈষ্ণবের মতোই ছিল, কিন্তু অনুদারতা ছিল না। তিনি বলিতেন, যেই কৃষ্ণ সেই কালী সেই ত্রিলোচন, উপাসনা পদে সব কর্তার সংস্থাপন। যার এই বিষয়ে সাধনে রুচি হয় সেই পথে পরমেশ্বর পাইবে নিশ্চয়। একদা হিন্দু ধর্মকে আক্রমণ করিয়া প্রশ্ন করিলে তিনি নবাবকে বলিয়াছিলেন, শাস্ত্রে নিরাকার ঈশ্বর ভাবনা, রসশূন্য জন্য তাহা মানিয়াও মানি না। ইহা বহু পূর্বেই এদেশে চালাইয়া গিয়াছেন। তাহার সাধারণ স্থান তদীয় শ্রীহস্ত রূপিত সিদ্ধ তেঁতুল তলায় তিনি যে ধর্মসভা করিতেন তাহাতে শ্রীহট্টের অন্যতম মহাপুরুষ বিশিষ্ট ব্রাহ্মণ কুলোদ্ভব বৈষ্ণব রায় ও বিখ্যাত পীর হযরত শাহজালাল জয় ঠাকুরবাণী গুরুজি নিত্যানন্দ গোসাইয়ের স্পর্শে আমি পবিত্র হইনু, হীনজাতি বলি নয়, আপন দৈন্যতা গুণ পেলাম তোমরা পবিত্র সর্বতা। সহস্র অন্তর্জ জাতি ঠাকুরবাণী গুরুজি গোসাই কৃপা না। এই হিন্দু মুসলমান সম্মিলন কামনার যুগে ঠাকুরবাণী গুরুজি গোসাইয়ের মহান চরিত্রের আলোচনা করা সমধিক বাঞ্ছনীয় মনে করিয়াই এসব প্রসঙ্গ সহকারে তাহার লীলা কীর্তন করার প্রয়োজন। একদা পীর হযরত শাহজালাল সাহেবের সহিত মিলন প্রসঙ্গে বলিয়াছিলেন, পীর হযরত শাহজালাল সাহেবকে দেখিয়া ঠাকুরবাণী করিলা গৌর সিদ্ধা হেন তাহাকেও করিলা অনুভব। সিদ্ধা মহাপুরুষ ঠাকুরবাণী গুরুজি গোসাই চণ্ডালেও সমান সম্মান করিয়াছিলেন। ঠাকুরবাণী গুরুজি গোসাইয়ের আবির্ভাব তিথি মাঘী। জয় নিতাই প্রভু ও গৌরাঙ্গ প্রভু, রাধে রাধে।